চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গায় হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত হয়েছেন 2 জন। এতে আহত হন অন্তত 3 জন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আনোয়ার, কি ঘটেছিল আসলে মূলত এখানে? সানশাইন আটা ময়দা সুজি। হ্যাঁ শরীফুল, এর আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বাড়িটি, যে বাড়িটিতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে এবং 2 জন নিহত এবং 3 জন আহতের ঘটনা ঘটেছে। তো স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ভোর 5টা 5:30টার দিকে এই বিস্ফোরণের ঘটনা শুনে তাদের ঘুম ভাঙে। এরপর পরেই ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করতে শুরু করে এবং এই মুহূর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা। কিছুক্ষণ পূর্বে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তিনি গণমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলেছেন। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত কার্যক্রম তাদের চলছে। আর কিছুক্ষণের মধ্যে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এসে ঘটনাস্থল তারা পরিদর্শন করবেন, আলামত সংগ্রহ করবেন। এরপরই ঘটনাস্থলে যে মৃতদেহ দুটি পড়ে রয়েছে সেটি উদ্ধার করে তারা নিয়ে যাবেন। তো এবং একটু 5 মিনিট আগে রাজশাহী বিভাগীয় ডিআইজি তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তো এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে এলাকায় একটা থমথমে এবং আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে এবং উৎসুক জনতা ভিড় করেছেন ঘটনাস্থলে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা পুরো এলাকায় ঘিরে রেখেছে এবং আকস্মিক এই ঘটনায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে যেমন আতঙ্ক বিরাজ করছে, অনেকে ঘটনাস্থলে ভিড় করেন, তবে নিরাপত্তার সাথে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো সবশেষ যদি বলি তাহলে পুলিশ সুপার যেমনটি বলছিলেন যে তারা সবকিছু এখন তদন্ত করবেন কে বা কারা এই ঘটনার সাথে জড়িত। তবে স্থানীয়ভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এলাকা আধিপত্য এবং সহিংসতার উদ্দেশ্যে মূলত এই বোমাগুলো তৈরি করা হচ্ছে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন।